জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের তিস্তার পাড়ে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিডিও থেকে শুরু করে একাধিক আধিকারিকদের ধমক দিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। এমনকি বিডিওর ঘাড়ে হাত দিয়ে বুঝিয়ে দিলেন কিভাবে করতে হবে এলাকার কাজ। উল্লেখ্য, সিকিমের পাহাড়ে অবিরাম বৃষ্টিতে তিস্তা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ক্রান্তি ব্লকের এই প্রত্যন্ত এলাকার ৭৮টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। সকলের এখন অস্থায়ী ঠিকানা তিস্তাপাড়ের বাঁধ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন এলাকা পরিদর্শন করে যান রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এদিন এলাকায় পৌঁছে মন্ত্রী বাঁধ সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখেন। কাজের অগ্রগতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় এই অব্যবস্থা বলে মনে করেন রাজ্যের এই বর্ষীয়ান মন্ত্রী। কাজকর্মের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ জনসমক্ষে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, বিডিও সহ প্রশাসনিক আধিকারিকদের তিনি ধমক দেন। কাজের গাফিলতির কারণে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কাও প্রকাশ করেন মন্ত্রী। এদিন মন্ত্রীকে সামনে পেয়ে এলাকার মানুষজন তাদের সমস্যার কথা জানান। দীর্ঘদিন ধরে জল নিকাশি, রাস্তা বেহাল সহ নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন, জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ সহ অন্যান্যরা। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর সব সময়। ভিডিওর কোনো লোক আছে এখানে? রিপোর্ট দিয়েছেন? হ্যাঁ স্যার, রিপোর্ট দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে। এখানে রিপোর্টটা জেলাতে আমরা এখন দেবেন স্যার। এটা মানে রিভারেরই অংশ, এটা রিভার বেড। ওই লাস্ট যে সিকিমের বন্যা হয়েছিল 23 সালে, হ্যাঁ সেই সময় 23 সালের বন্যার পরে ডিড ইউ মেক এনি প্ল্যানিং ফ্রম জেলা পরিষদ অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? স্যার ডিড ইউ মেক এনি মিটিং with the engineers of North Bengal? Did you plan any project যে কী করে আমি রেকারেন্ট ওয়েতে এই যে জল ঢুকে যাচ্ছে, এই যে ধরুন কচুরিপানা ভর্তি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তা এই ব্যাপারে আপনাদের কোনো স্যার আমরা আলোচনা করেছি স্যার এটা নিয়ে। স্যার 2 বছর ধরে? স্যার আমি স্যার 2000 চলো কী কী করতে হবে জানা, আমি আপনাদের ডেকে কথা বলে ফাইনাল দেখবেন। হ্যাঁ স্যার, আমরা করেছি। চলুন আজকে দেবেন জলপাইগুড়ি। স্যার ওই 3.9 একরের মতো আপনারও বাঁধা আছে না? জল ঢুকে গেছে কদিন হলো? 10-12। ছেলে মেয়ে কটি? খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে না তো? ত্রিপল পেয়েছো? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন আমাকে, মানস ভূঁইয়া সেচ মন্ত্রী, এসছি দেখতে এই পরিস্থিতি। কোনো চিন্তা করবেন না, সব প্রশাসনের লোকরা আছে। আমি আজকে যাচ্ছি, জেলায় মিটিং করব, কি করা যায়, একটা পরিকল্পনা করা যায় দেখব। না না, আমার জুরিসডিকশন কত? কৃষ্ণান্দু, এই যে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এটা কত একর? এই যে কচুরিপানা, উপরে নিচে জল, এটা আমার জুরিসডিকশনে ইরিগেশন। 23 সালের বন্যায় ঢুকেছিল এগুলো। আজকে কত? 5ই জুন 25। কোনো প্রপোজাল দিয়েছেন এই হ্রদ পরিষ্কার করে এখানে ফিশারি করা? আপনি তো এলেন উত্তরবঙ্গ সফরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর না পরিদর্শনে কি পরিস্থিতি রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এখানে আসার, অ্যাফেক্টেড এলাকাগুলো, অ্যাফেক্টেড জেলার বিভিন্ন স্পটগুলো, বাঁধগুলো পরিদর্শন করতে।
কালকের থেকে আমি সারাদিন করেছি। তারপর মিটিং করেছি, নদীগুলো দেখেছি। আজ কাল রাত্রে বোধহয় 12:30টায় আমি আলিপুরদুয়ারে পৌঁছেছি, সেখানেও তখন মিটিং করেছি রাত্রি 2টো অবধি। আজ সকালে ডিএমএসপি, এডিএম, বিডিও, সেচ দপ্তরের সমস্ত আধিকারিকরা, আলিপুরদুয়ারের জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সবাইকে নিয়ে, বিধায়ক, এমপি, রাজ্যসভার প্রকাশ, সবাইকে নিয়ে কথা বলেছি। কতকগুলো স্পেসিফিক তারা দাবি দিয়েছেন। আমি ইরিগেশনের চিফ ইঞ্জিনিয়ার আমাদের ভৌমিক, কৃষ্ণেন্দু ভৌমিককে বলেছি এটা প্ল্যান করে ইমিডিয়েটলি উইদিন 7 to 8 days পাঠান, আমরা এটা দেখব। এই ক্রান্তি ব্লকে কি দেখলেন দাদা? আমি এখানে এলাম, তারপর সিসামারা করে, সিসামারাতে একটা বিপজ্জনক অবস্থা, নদীটা পুরো কোর্স চেঞ্জ করছে। আর এর জন্য দায়ী ভুটানের 76টা নদী। আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 বছর ধরে অনুরোধ করছেন কেন্দ্রের সরকারকে, কর্ণপাত করছেন। ডলোমাইটের এত বড় বড় পাথর, ধুলা, বালি, গাছ ভুটান থেকে নেমে নদীবক্ষকে ব্লক করে দিচ্ছে। আর হঠাৎ হঠাৎ জল, হঠাৎ হঠাৎ বন্যা। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, ফিনিশ। চা বাগান ফিনিশ। জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভেঙে যাচ্ছে। সিসামারা নদী ওখানকার 3টে অঞ্চলকে ধ্বংস করার জন্য হাঁ করে আছে। আমরা অনেকটা কাজ করেছি, আরো অনেক কাজ করতে হবে, তার প্ল্যানিং করতে বলেছি। সেখান থেকে আমরা আপনাদের এখানে পৌঁছেছি। এখানটাও বিপজ্জনক, তবে আমাদের কিছু কাজ করতে হবে যেগুলো করা হয়নি। মুখ্যমন্ত্রী একটাই বার্তা দিয়েছেন আমার মাধ্যমে, যে ডক্টর ভূঁইয়া আপনি বলবেন উত্তরবঙ্গের মানুষকে তাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, তিনি সব লক্ষ্য রাখছেন, সব কিছু করবেন। একটা 6 তারিখ পরশু আগামীকাল একটা খুব উচ্চ পর্যায়ের সচিবদের একটি দল আসছে, তারাও ঘুরবে, দেখবে। আমি যা এখানে দেখে গেলাম, যা যা ফাঁক ফোকরগুলো দেখলাম, সেগুলো আমি এখন যাচ্ছি সার্কিট হাউসে মিটিং, ডিএম সাহেবের উপস্থিতিতে, আমার আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা করব। আমাদের নেতৃবৃন্দ থাকবেন, জেলা পরিষদের সভাধিপতি থাকবেন, কর্মাধ্যক্ষরা থাকবেন। আমি প্ল্যান আউট করে ওদের দিয়ে যাব টাইম লিমিট করে। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেব, তার নির্দেশ চাইব। আবার বলছি, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসছি মানস ভূঁইয়া। মুখ্যমন্ত্রী বলেছেন যা যা ফাঁক ফোকর আছে ওদের বলে দেবেন, ওদের পাশে আছে মমতা ব্যানার্জি, কোনো চিন্তা করতে না। জলটা সম্পূর্ণ লেগে আছে, একদম জলটা ড্যাম হয়ে আছে যেখানটাতে, সেখানটাই তো এনারা দেখতে গেলেন না। তো এনারা কি দেখলেন? ফাঁক ফুক কোথায় দেখলেন? মেন যে ফাঁকটা আছে সেই ফাঁকটাই তো দেখেনি। কি সমস্যা রয়েছে সেখানে? জলটা দুটো স্পারের মাঝখানে বাঁধের সাইডে একদম ড্যাম হয়ে আছে, 2 বছর থেকে ড্যাম হয়ে আছে জলটা। ওই জলটার জন্য বাঁধে যে কাজটা হওয়ার কথা ছিল, ওই কাজটা তো এতদিন হলোই না। আপনি তো কথা বললেন, কি বললো মন্ত্রী? বললো তো ওখানকার হচ্ছে কাগজপত্র দেখছে ওখানে কাজটা হবে, এই তো বললো, কিন্তু মেনলি তো স্পটে জানিনি। বললাম স্থানীয় প্রধান, স্থানীয় বিডিও, এদের সঙ্গে আপনাদের কথা হয়েছে, তারা বিষয়টা জানে? হ্যাঁ, সবাই জানে, সবাই জানে, সবাই জানে বিষয়। আপনারা এইভাবে ভোগান্তির শিকার হচ্ছে? 2 বছর কি চাইছেন আপনারা এই বাঁধের কাজটা যাতে হয় ঠিকভাবে? মন্ত্রী তো ভালোভাবেই কাজের নির্দেশ দিলেন, তাহলে পরে এই কাজটা এরকম কেন, কি মনে হচ্ছে? সে তো আমি কিভাবে বলবো? মন্ত্রী যে আশ্বাস দিয়ে গেলেন, যারা সরকারি পদে আছে ওনারা জানে, আমি তো সাধারণ একজন, একদমই সাধারণ একজন। না মন্ত্রী আপনাদের ওসব তো আমি জানতে পারবো না, আর জানার বিষয় না আমার। আধিকারিক আমার গ্রামে কাজ হচ্ছে না এটুকুই আমার জানার বিষয়, কাজ হচ্ছে না এটুকুই যা চোখে দেখতেছি। এখন এসে দেখলাম মেন যে জায়গাটা, ওখানেই তো যাননি দেখতে অ্যাকচুয়ালি। কোন এলাকা এটি? চাংমাই ডাঙ্গাপাড়া। আপনার নাম? মধুসূদন মজুমদার।
মন্ত্রী তো আপনাদের বিভাগীয় আধিকারিক, শেষ আধিকারিক, দপ্তরের আধিকারিককে আমি বকুনি দিয়ে গেলেন যে সাধারণ কাজ একজন হয়নি। হিসাবে আমি এটুকুই বলছি, এরপরে আমি তাতে আর মন্ত্রী যে বলতে আশ্বাস পারছি না। দিয়ে গেলেন যে কাজ হবে, এটা কি আপনি বিশ্বাস করেন যে কাজ হবে? হ্যাঁ, আশ্বাস আমার কথা ছিল হচ্ছে যেখানে কাজ হচ্ছে, মেনলি যে জায়গাটা কাজ হচ্ছে ওখানে মন্ত্রী যাননি, এটাই আমার কথা ছিল, আদার্স কিছু না। কি নাম আপনার? নমস্কার, মধুসূদন মজুমদার। থ্যাংক ইউ থ্যাংক ইউ Actually কাজ হচ্ছে সেখানে এনারা দেখতে যাননি, যেখানে জলটা সম্পূর্ণ লেগে আছে, একদম জলটা ড্যাম হয়ে আছে যেখানটাতে, সেখানটাই তো এনারা দেখতে গেলেন না। তো এনারা কি দেখলেন? ফাঁক ফুক কোথায় দেখলেন? মেন যে ফাঁকটা আছে সেই ফাঁকটাই তো দেখেনি। তাহলে কি সমস্যা রয়েছে সেখানে? যেখান থেকে কাজ শুরু হয়েছে জলটা 1600 মিটারের কাজ, দুটো স্পার কাজটা একদম বাঁধের সাইডে একদম ড্যাম হয়ে আছে, 2 বছর থেকে ড্যাম হয়ে আছে জলটা। ওই জলটার জন্য বাঁধে যে কাজটা হওয়ার কথা ছিল ওই কাজটা তো এতদিন হলোই না। আপনি তো কথা বললেন, কি বললো মন্ত্রী? বললো তো ওখানে হচ্ছে কাগজপত্র দেখছে ওখানে কাজটা হবে, এই তো বললো, কিন্তু মেনলি তো স্পটে জানিনি। বললাম স্থানীয় প্রধান, স্থানীয় বিডিও, এদের সঙ্গে আপনাদের কথা হয়েছে, তারা বিষয়টা জানে? হ্যাঁ, সবাই জানে, সবাই জানে, অবশ্যই সবাই জানে। এই বাঁধটার জন্য প্রথমে ফোন উঠাইছিল, ওঠার পরে সামনে একটা গর্ত আছে ওইটা বন্ধ করেছে, কিন্তু এই জায়গাটা আমার মাত্র জল 1 হাত জাগ থাকে, অথচ এখানে যে রান্না পাকা করছে আপনারা দেখছেন, এখানের অবস্থা একদম ভয়াবহ অবস্থা। কি বলবেন, জেলা সেচ দপ্তরের গাফিলতির জন্য আপনার ভোগান্তি আমি জেলাকে দোষ দিব না, যারা বান ডিপার্টমেন্টের আছে এদেরকে আমরা প্রত্যেককে জানাইছি, এরা গুরুত্ব দিচ্ছে না। আপনাদের অসুবিধার কথা কি জানালেন মন্ত্রীকে? না, যাই হোক, মন্ত্রীকে এখন জানাইছি, মন্ত্রী তার ব্যবস্থা অবশ্যই নিবে, এটা আমাদের কোনো ব্যাপার না। কাজ কি সঠিকভাবে হচ্ছিল না? সঠিক এখান না, সঠিক কাজ সময় মতন কাজ করতে পারে নাই, যখন কাজটা করা দরকার ওই সময়টা কাজ করে নেই। হ্যাঁ, গাফেলাতি যারা কন্ট্রাক্টরের গাফেলাতি, এটা তো আমাদের চলে আসলো, যদি জল ঢুকে যায় কতটা সমস্যা হবে আপনাদের? সমস্যা। এখানে লাখো লাখো লোকের মাঠে মারা যাবে লোক। আমার নাম কফিজউদ্দিন আহমেদ, আমি এখানকার বুথ সভাপতি। কোন পার্টি? তৃণমূল পার্টির। থ্যাংক ইউ।